সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীপ্ত টিভি আয়োজিত পবিত্র হজ বিষয়ক অনুষ্ঠান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে আপনাদের স্বাগত। উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে এয়ার এশিয়ার সৌজন্যে। কো স্পন্সর হিসেবে আছে মাইক্রোফাইবার গ্রুপ, শরীফ হজ গ্রুপ ও CSRM। বরাবরের ন্যায় এই অনুষ্ঠানে দেশ বরেণ্য কিছু আলেমে দ্বীন এবং ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত হয়ে থাকেন। হজ বিষয়ক বিভিন্ন আলোচনা এবং তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে আলেমে দ্বীনগণ ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন। আজকে আমাদের মাঝে এমনই একজন অতিথি উপস্থিত হয়েছেন যিনি আমাদের এই দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমরা তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মাওলানা গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী সম্মানিত খতিব হিসেবে আছেন মোহাম্মদপুরে অবস্থিত হাজী মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ মোহতারাম, আপনার আগমনে আজকে আমরা খুবই আনন্দিত। দীপ্ত টিভি পবিত্র হজ বিষয়ক অনুষ্ঠান প্রতি বছরই করে থাকে। আপনাকে আমরা এর আগেও পেয়েছি, আজকেও আপনার কাছ থেকে কিছু জ্ঞানগর্ভ আলোচনায় আমরা অনেক কিছু উপকৃত হব বলে আমরা আশা করছি। একটা বিষয়ে আমরা একটু জানতে চাই যে আমাদের বাংলাদেশ থেকে সাধারণত যে হাজিরা হজ করতে যান তাদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে তারা একটু বয়স্ক, তারা একটু দেখা যায় যে মাজুর ব্যক্তিবর্গরাই ওখানে যায়। অন্যান্য দেশ থেকে যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার অনেক কম বয়সের ব্যক্তিরা হজটা করে ফেলেন। তো আমাদের এই ক্ষেত্রে যারা যান আমাদের বাংলাদেশ থেকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই সশরীরে উপস্থিত না হয়ে তাদের বদলে অন্য কেউ হজ করেন, যেটাকে আমরা বদলি হজ বলি। তা আমার একটা প্রশ্ন হচ্ছে যে বদলি হজটা কি, এবং বদলি হজের নিয়ত এবং ফজিলত, এবং বদলি হজ কেমন ব্যক্তি দ্বারা করানো উচিত? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বদলি হজ কার হবে, মানে কোন ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করতে হবে? সুস্থ কোনো মানুষের পক্ষ থেকে বদলি হজ করা যাবে না। একজন লোক তিনি সুস্থ আছেন, কিন্তু অফিসিয়াল ব্যবসায়িক বিভিন্ন ব্যস্ততার কারণে তিনি উমরা করতে পারছেন না, হজ করতে পারছেন না, তার কোনো প্রতিনিধিকে তিনি বদলি হজ করতে পাঠালেন, এ ধরনের সুযোগ ইসলামে নেই। অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করা যাবে, তবে এই অসুস্থতারও একটি ব্যাখ্যা আছে। কোন অসুস্থ? যে ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা আর নেই, এটাকে আমরা ক্লিনিক্যাল ভাষায় বলতে পারি যে তিনি বিছানাবন্দি, বিছানায় চলে গিয়ে শয্যাশায়ী, এখান থেকে সুস্থ হওয়ার কোনো সুযোগ আর নেই। এই ধরনের ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করা যায়। আরেকটা প্রকার হলো, ধরুন কথার একটা উদাহরণ যদি আমরা উপমা দিই, আমার বাবা তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার উপর হজ ফরজ ছিল, তিনি হজ আদায় করতে পারেননি নানা কারণে, তো তার পক্ষ থেকে বদলি হজ হবে। আরেকটা হলো যে আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার উপর হজ ফরজ ছিল না, কিন্তু এরপরও চাই যে আমি আমার মায়ের পক্ষ থেকে একটি হজ করাবো, তো এই ক্ষেত্রে বদলি হজ করা যায়। হজ মোট 3 প্রকার, একটি হলো এফরাদ, একটি কেরান, একটি তামাত্তু। প্রত্যেকটি হজের ভিন্ন ভিন্ন বিধান রয়েছে এবং অনুষঙ্গ রয়েছে, কার্যক্রম রয়েছে। প্রত্যেকটা হজের কার্যক্রমে একটি ভিন্নতা আছে। বদলি হজের ক্ষেত্রে সবচেয়ে বেটার অপশন হলো এফরাদ হজ করা। এফরাদ হজ করা, এফরাদ হজ কাকে বলি একটু যদি আমরা বলি নিই। এফরাদ হজ হলো যে ব্যক্তি তার ঘর থেকে মক্কা শরীফে গমন করবেন শুধুমাত্র হজ করার জন্য, এর সাথে তিনি উমরাকে ইনক্লুড করবেন না। ব্যতিক্রম হলো পরের দুটো অংশ, কেরান এবং তামাত্তু। কেরানের মধ্যেও উমরা আছে এবং হজ আছে, তামাত্তুর মধ্যে উমরা আছে এবং হজ আছে। পার্থক্যটা হলো, কেরান হলো যে ব্যক্তি একই এহরামের কাপড়ে প্রথমে উমরা আদায় করবেন, পরে হজ করবেন, মাঝখানে তিনি এহরামের কাপড় খুলবেন না। আমরাকে শরিয়া বা ফিকের পরিভাষায় যেটা বলি যে তিনি হালাল হবেন না, মানে এহরামের কাপড় খুলে স্বাভাবিক নর্মাল জীবনযাপন নয় করছেন না, তিনি এহরামের হালাতেই থাকছেন। এই প্রকার হজকে বলে হজ্জে কেরান। দ্বিতীয় প্রকার হজ হল হজ্জে তামাত্তু। যে ব্যক্তি প্রথমে গেলেন, উমরা করলেন, উমরা করার শেষ তিনি এবার স্বাভাবিক জীবনযাপন করবেন, 7 জিলহজ অথবা 8 জিলহজ তিনি নতুন করে আবার হজের জন্য এহরাম বাঁধবেন। তো বদলি হজটা হলো, আমার বাবা যিনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনার পরিবারের কেউ হতে পারেন যার পক্ষ থেকে আপনি বদলি হজ করার নিয়ত করেছেন, তো তাদের উপর হজ ফরজ ছিল, উমরা নয়। এজন্য বদলি হজ যিনি করবেন তিনি এফরাদ হজ করতে পারলে ভালো। তামাত্তু বা কেরানও তিনি করতে পারেন, যদি যার পক্ষ থেকে বা যে পরিবারের পক্ষ থেকে তিনি বদলি হজ করছেন তারা অনুমতি প্রদান করেন, তাহলে তিনি তামাত্তু হজ করতে পারেন।
আপনার দ্বিতীয় প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো যে বদলি হজ কে করবেন। প্রথম বিষয় হলো শরিয়ার ভিত্তি। আপনি দেখুন, পিতা যখন মারা যায় তখন জানাজা কে পড়াবেন, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ের সমাধান হলো জানাজা পড়াবেন ওলি। ওলি মানে হলো অভিভাবক। সন্তানের জন্য তার পিতা সবচেয়ে বড় অভিভাবক, পিতার জন্য তার সন্তান সবচেয়ে বড় গার্ডিয়ান, সবচেয়ে বড় অভিভাবক। এজন্য পিতার মৃত্যু যদি হয় তাহলে সন্তান জানাজা পড়াবেন। কথাটা হজের ক্ষেত্রে একই রকম। পিতার বদলি হজ কে করবেন? সন্তান করবেন। কারণ সন্তানের জন্য পিতার বুকের যে কান্না, তার অন্তরের যে হাহাকার, তার হৃদয়ের যে গভীর উপলব্ধি, এটা সন্তান ছাড়া আর কারো হবে না। এজন্য আপনি যদি আপনার বাবার পক্ষ থেকে বদলি হজ করেন, তাহলে আরাফার ময়দান আপনি যখন আকাশপানে হাত তুলবেন এবং আপনি যখন বলবেন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আপনার এই আকুলতা, বেকুলতা, উচ্চারণ, কান্না, হৃদয়ের গভীর উপলব্ধির সাথে পৃথিবীর একেবারে সেই কি বলে এই ইরাকের বাগদাদ শরীফের ইমাম সাহেবকে নিয়ে আসলো, সেই একই রকম আবেগ হবে না। এই জন্য বদলি হজের প্রথম হক, প্রথম অধিকার হলো, প্রথম যোগ্য হলো সন্তান। ব্যতিক্রমটা এখানে যে সন্তান তো সবসময় দিনদার হয় না। আমরা মানুষকে এটা বোঝাতে ব্যর্থ হচ্ছি যে আপনি ইঞ্জিনিয়ার হন কোনো সমস্যা নেই, আপনার ডাক্তার হন কোনো সমস্যা নেই, আপনি রাজনীতিবিদ হন কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো আপনি যেন দিন থেকে দূরে না থাকেন, দিনদার যেন হন। কতটুকু দিনদার? তলা বলে আলমে ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম, যতটুকু দিন শিক্ষা করলে আপনি আপনার বাবার জানাজা পড়াতে পারেন, আপনি আপনার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়াতে পারেন, আপনার বাবার পক্ষ থেকে আপনি বদলি হজটা ঠিকভাবে করতে পারেন। এবং কুরআনুল কারীমে রব্বুল আলামিন পিতা মাতার জন্য যে দোয়াগুলি বলেছেন, এই দোয়াগুলি যেন সুস্পষ্ট ভাষায় এবং শুদ্ধ ভাষায় আপনি আরশে আজিমের দরবারে উপস্থাপন করতে পারেন, এতটুকু জ্ঞান সবার জানা দরকার। অধিকাংশ ক্ষেত্রে হয় যে আমাদের সন্তানেরা যারা পিতার পক্ষ থেকে বদলি হজ করার কথা, তারা হজ সম্পর্কে জানেন না অথবা হজের মাসলা মাসলিল সম্পর্কে জানেন না। তখন তারা কী করেন? সমাজের কাউকে না কাউকে তারা সিলেক্ট করেন, নির্ধারণ করেন, মনোনীত করেন যে সম্মানিত মহতারাম আপনি আমার বাবার পক্ষ থেকে হজ করবেন। এটা করতে পারে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, বদলি হজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিধান হলো ওই ব্যক্তি বদলি হজে যাবেন যিনি হজের মাসআলা সম্পর্কে অবগত। এক্ষেত্রে কেউ কেউ বলেন যে আগে হজ করতে হবে, এটি সব সময় বা সব ক্ষেত্রে আবশ্যক নয়। বদলি হজের ক্ষেত্রে পূর্বের হজের অভিজ্ঞতা, পূর্বে হজ করা, বিষয়টা আবশ্যক নয়। আবশ্যক হলো এমন ব্যক্তিকে বদলি হজ করাতে হবে যিনি হজের মাসআলা জানেন, অন্তত এতটুকু মাসলা যে হজ কত প্রকার, কোনটা কি, কোনটার কি বিধান। ওর কথা একজন মুত্তাকি হিসাবে যদি মুত্তাকি এবং হজের মাসলা সম্পর্কে অভিজ্ঞ জি ভাবে সেই বিষয়টা জানে, সহিভাবে হজ করতে নির্বাচন করা উচিত। এই ক্ষেত্রে মোহতারাম আপনাকে একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে এই বদলি হজের যে নিয়ত এবং যে মূল হজের নিয়ত, সেখানে কোনো পার্থক্য আছে কিনা? না, নিয়তের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য নেই। মূল হজ মানে আমি যদি আমার পক্ষ থেকে হজ করি এটা হলো এক প্রকার, আমি যদি আপনার পক্ষ থেকে হজ করি এটাই বদলি হজ। তো আমি যখন আমার পক্ষ থেকে হজ করব তখন আমি বলবো আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বাল মিন্নি লাব্বাইক হাজ্জান আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান। এটি হলো আরবি। বাংলায় বলে হে আল্লাহ, আমি আমার পক্ষ থেকে ফরজ হজ আদায়ের নিয়ত করছি, সহজ করুন, কবুল করুন। যখন বদলি হজ তিনি করবেন তখন তিনি এহরাম বাঁধার আগে, হজের তিনটে ফরজ, প্রথম ফরজ হলো এহরাম বাঁধা। এহরাম বাঁধার মধ্যে তিনটি কাজ। এক নম্বর কাজ এহরামের কাপড় পরা, দুই নম্বর কাজ নিয়ত করা, তিন নম্বর কাজ তালবিয়া পরা। তো দুই নম্বর বিষয়টা তিনি যখন নিয়ত করবেন তখন তিনি বলে নেবেন হে আল্লাহ, আমি অমুকের পক্ষ থেকে তার বদলি হজ আদায় করছি, তার পক্ষ থেকে আদায় করছি। এই যে প্রথমে নিয়তের সময় তিনি বললেন, ব্যাস আর কোথাও নিয়তের প্রয়োজন নেই। ওনার যার পক্ষ থেকে বদলি হজ আদায় করছেন তার পক্ষ থেকে তার হজের কার্যক্রম। খুব চমৎকার বলেছেন আপনি। এখানে আরেকটা বিষয় আসে যে একজন হজ করে ফেলেছে, এখন তাকে যেতে হচ্ছে মাহরাম পুরুষ হিসেবে তার স্ত্রীর সাথে অথবা তার নিকট আত্মীয়ের সাথে যেতে হচ্ছে। এক্ষেত্রে এই হজটা তো তার জন্য নফল হজ। এই নফল হজের ক্ষেত্রে তার কি করণীয় বা তার নিয়তটা কি হইতে পারে, বা এই ক্ষেত্রে তার অন্যান্য বার যে সে হজটা করলো এই হজের সাথে এই নফল হজের কি তাৎপর্য বা কি পার্থক্য থাকতে পারে? অনেক ধন্যবাদ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম বিষয়টা হলো প্রত্যেক সামর্থ্যবান সুস্থ ব্যক্তির উপরে জীবনে একবার হজ করা ফরজ, একবার উমরা করা ওয়াজিব। তো যখন তিনি ফরজ হজ আদায় করে ফেললেন, এখন বাকি জীবন তিনি নফল আর হজ আদায় করবেন যদি সামর্থ্য এবং সুযোগ থাকে। হজ নফল, কিন্তু হজের বিধানগুলো ফরজ। হজের 3টি ফরজ, 6টি ওয়াজিব। তিনি যদি এর সাথে উমরা করতে চান, উমরার 2 ফরজ 2 ওয়াজিব। সুতরাং তিনি যখন নিয়ত করবেন, নিয়ত করলেন হে আল্লাহ, আমি আমার পক্ষ থেকে হজ আদায়ের নিয়ত করছি। তো তিনি যেহেতু এর আগে হজ করে ফেলেছেন, সুতরাং এটা হবে তার নফল হজ। নফল হজের নিয়ত করার পরও হজের বিধানগুলি পালন করা তার জন্য ফরজ।
তিনটি ফরজ As it is, সে প্রথম যেটা হজ করেছে ফরজ একেবারে একই রকম ভাবে তাকে পালন করতে হবে, কিন্তু এখানে নিয়তের ক্ষেত্রে একটু ভিন্নতা, তিনি হজের নিয়ত করবেন। আমরা আপনার কাছ থেকে আরো কিছু বিষয় জানতে চাই, বিশেষ করে হজ চলাকালীন অবস্থায় মক্কায় অবস্থানকালে একাধিকবার উমরা করার ক্ষেত্রে অনেকেই আগ্রহী হন। তো একাধিক উমরা করার কি কোনো আবশ্যকতা আছে, নাকি যে ব্যক্তি হজ এবং উমরার উদ্দেশ্যে বাহির হয় এবং যারা যায় সেক্ষেত্রে তাদের কি ফজিলত হতে পারে, একাধিক উমরা অথবা একাধিক তওয়াফ এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো পালন করে সেগুলো করার ক্ষেত্রে আপনার বিশ্লেষণটা কি হতে পারে? একই সফরে একটি উমরা, এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি উমরা করেছেন, কোনো কোনো বর্ণনা এসেছে 3টি উমরা করেছেন। তবে 4টি উমরা করেছেন, এর উপরে ওলামায়ে কেরামের অভিমত বেশি, হাদিসে এটি বেশি পাওয়া যায়। নবীজি এক সফরে একটি উমরা করেছেন, এক সফরে 2টি উমরা করেছেন, এটা কোনো হাদিসে পাওয়া যায় না। নবীজির হজের সফরে রসুল হজে কেরান করেছেন, হজে কেরানের প্রথম অংশ উমরা, দ্বিতীয় অংশ হজ, এবং একই এহরামে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সফরে একাধিক উমরা করেছেন, এটা কোথাও পাওয়া যায় না। সুতরাং বোঝা যায় যে সুন্নাহ হলো এক সফরে একই উমরা করা। এখন কোনো ব্যক্তি যদি চান তাহলে তিনি একাধিক উমরা করতে পারেন, হারাম বা নিষিদ্ধ এমন নয়, কিন্তু উত্তম নয়। বাক্যটি আমি আবারও বলছি, হারাম বা নিষিদ্ধ এমন নয়। ওনার যদি শারীরিক সুস্থতা থাকে বা সামর্থ্য থাকে এবং উনি যদি মনে করেন যে আমার এই সময়টা আমি কাজে লাগাবো, এক্ষেত্রে ওলামায়ে কেরাম কিন্তু উমরা করার কথা কম বলেন। তারা বলেন যে আপনি তাওয়াফ করেন, আপনি তাওয়াফটা করেন। কিন্তু তাওয়াফটা আসলে কেমন হওয়া দরকার? আমার তো তাওয়াফটা হওয়া উচিত হৃদয়ের গভীর থেকে ভালোবাসা নিয়ে, চোখে কান্না নিয়ে, মনে আবেগ নিয়ে, হৃদয়ে আল্লাহর অনুকম্পার প্রত্যাশা নিয়ে, এই সকল বিষয়গুলো নিয়ে যখন আমি তাওয়াফ করব, তখন আমার প্রতিটি তাওয়াফ, প্রতিটি চক্কর জীবন্ত হয়ে উঠবে। আমি তাওয়াফ করছি কার? আল্লাহর ঘরের, যে ঘর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের প্রভুর তোমরা ইবাদত করো। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে কেউ দেখতে পারবে না, আল্লাহর ঘর দেখা যাচ্ছে। আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহর ঘর ছোঁয়া যাচ্ছে। আল্লাহকে স্পর্শ করা যায় না, আল্লাহর ঘর স্পর্শ করা যাচ্ছে। আল্লাহর ঘরকে জোরে ধরা যাচ্ছে, কাবার গিলাফে মাথা রেখে চোখের পানি ফেলা যাচ্ছে, মুলতাজামের মধ্যে বুক লাগে কান্না দিয়ে জীবনের সমস্ত গুনাহ মাফ করা যাচ্ছে। আমি কেন যেটা রসুল করেননি এমন কাজে সময় ব্যয় করব? আমি তাওয়াফ করি, আমি ঘুরতে থাকি, আমি তাওয়াফের মধ্যে কাঁদতে থাকি, এটার মাধ্যমে যেন আমি সময়কে কাজে লাগাই। আমরা অনেকে মনে করি যে বেশ সময় তো আছে, 4 দিন 5 দিন 10 দিন, আমরা প্রতিদিন একটা করে আমরা করব না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে এই আমল আমরা দেখতে পাই না। কেউ যদি করেন, আমি আবারও বলছি, কারণ আমি মনে করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অনুষ্ঠানটি কোটি দর্শক দেখবেন এবং তারা হজ শিখার জন্য দেখবেন। আমি দুটো বিষয় ক্লিয়ার করছি। একটি হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক সফরে একাধিক উমরা করেননি। 2 নম্বর বিষয় হলো আপনি উমরা করবেন, এই উমরা হারাম হবে, নিষিদ্ধ, এটা আমি বলছি না, এমনটা না। বলছি চমৎকারভাবে আপনি বললেন, আপনার বিষয়টা আসলে অনেক হৃদয়গ্রাহী এবং খুব পরিষ্কার। আমি মনে করি যে আমাদের হাজিরা যারা অবস্থান করছেন সেখানে এই বিষয়টা সুন্নাহর আলোকে ওনারা বিবেচনা করবেন ইনশাআল্লাহ। মেহতারাম, আপনাকে আরেকটি বিষয় একটু আলোকপাত করতে চাই, যে আমাদের হাজি যারা যান, বিশেষ করে শারীরিকভাবে অক্ষম ব্যক্তি বা মাজুরদের ক্ষেত্রে হজের সার্বিক কার্যক্রম পরিচালনায় কি কি নিয়ম অনুসরণ করা উচিত বলে আপনি মনে করেন? এবং অনেক সময় দেখা যায় যে অসুস্থ বা দুর্বল হাজিগণ হুইল চেয়ারে বসে হজের পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এক্ষেত্রে শরিয়ার আলোকে সহি শুদ্ধতার বিষয়টি নিয়ে যদি আপনি কিছু বলেন। দেখুন মোহতারাম, আপনার এই প্রশ্নের উত্তর আমি যেটা বলবো এটা হয়তো আমাকে অজনপ্রিয় করে তুলবে, কিন্তু শরিয়ার ব্যাখ্যাটা আমাকে বলতে হবে। যারা মাজুর তাদের উপর হজ ফরজ নয়। আমি কথাটা আবারও বলছি, যাকে হুইল চেয়ারে করে নিতে হচ্ছে তার উপর হজ ফরজ নয়। তার উপর হজ কখন ফরজ ছিল? যখন যিনি সুস্থ ছিলেন, যখন তিনি সুস্থতার অধিকারী ছিলেন, তখন হজ ফরজ ছিল। আমাদের মাথার মধ্যে একটা বিষয় ঢুকে গিয়েছে যে 70-এর আগে হজ করা যাবে না। 3 জন মানুষ একজন বৃদ্ধকে ধরে আমাদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসছে। আমি হজের ট্রেনার হিসেবে সেখানে দীর্ঘদিন খেদমত করার সুযোগে আমি অনেক অভিজ্ঞতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। 3 জন মানুষ একজন মানুষকে তুলতে, উঠতে, বসতে, আশকোনা পর্যন্ত আসতে 3 জন লাগছে। এই লোক কীভাবে সাফা পাহাড়ে যাবে? সে কীভাবে মারোয়ায় যাবে? সে কী করে মিনা আর আরাফা লক্ষ মানুষের স্রোতে সে নিজেকে ভাসিয়ে দিবে?
এজন্য হজের ক্ষেত্রে প্রথম বিষয় হলো আর্থিক সামর্থ্য। এই সামর্থ্যের সাথে গুরুত্বপূর্ণ বিষয় হলো শারীরিক সামর্থ্য। যাকে হুইল চেয়ারে করিয়ে নিতে হচ্ছে, আমি মনে করি না যে তার উপর হজ ফরজ। তিনি অন্য কোনো প্রতিনিধি পাঠাবেন অথবা তিনি সুস্থতার জন্য অপেক্ষা করবেন। হ্যাঁ, এমন হয় সুস্থ মানুষও সুস্থ হয়ে গিয়েছেন, আল্লাহ ক্ষমা করুন। সেটা এমন হতে পারে যে এটা তার ইন্টেনশনাল না, কিন্তু তার খুবই ইচ্ছা ছিল হজ করার, কিন্তু একটা পর্যায়ে কিন্তু সে অসুস্থ হয়ে এখন তিনি যেটা করবেন, তাকে নিশ্চয়ই তার সেবার জন্য লোকজন লাগবে। অসুস্থ ব্যক্তির জন্য সকল বিধান তেমনই সুস্থতার জন্য, সুস্থ ব্যক্তির জন্য যেমন, তবে কয়েকটা জায়গায় ডিফারেন্ট আছে। একটি হলো আরাফার ময়দানে অবস্থান করা। ফরজ কতটুকু? ফিকশন অফ সেকেন্ড। এক মুহূর্ত কেউ যদি 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করে, তার ফরজ আদায় হয়ে যাবে। ওয়াজিব কতটুকু? সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। মুজদালিফায় রাত্রের বেলা অবস্থান করা সুন্নাহ, কিন্তু 10 তারিখ ভোরে ফজরের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই সময়টা অবস্থান করা ওয়াজিব। মাজুর, অসুস্থ এবং নারীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় মুজদালিফা থেকে জামারাতে যাবার অনুমতি প্রদান করেছেন। চমৎকারভাবে আপনি বললেন এই বিষয়টা, আমরা আসলে খুবই পরিষ্কার হলাম যে আসলে অসুস্থ হলেই তাকে হুইল চেয়ারে যেয়ে হজ করতে হবে এমনটা নয়, তার বিকল্প ব্যবস্থা করে উনি যেতে পারেন। প্রসঙ্গত এই বিষয়টির সাথে আরেকটি সম্পূরক প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে যে হজ পালনে তাড়াতাড়ি করা উত্তম কেন, এবং হজ ফরজ হওয়ার পরেও যে হজ করেনি তার শাস্তি কি হতে পারে, এবং হজের সফরে কষ্ট সহ্য করা এবং তার ফজিলত, এই সম্পর্কে আপনি সংক্ষিপ্তভাবে যদি কিছু বলেন। এখানে দুটো বিষয় মহতারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ আমাদেরকে শিখিয়েছেন, এই বাক্যটা আবারও বলছেন, নবীজি যখন হজ শিখিয়েছেন, রসুলকে আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানবতার একমাত্র শিক্ষক, সবচেয়ে বড় শিক্ষক। রসুলকে আমরা দ্বীনের শিক্ষক মনে করি, নামাজের শিক্ষক মনে করি। নবীজি কিন্তু হজেরও শিক্ষক। আপনি যে মুআল্লিম বলেন হজের ক্ষেত্রে, এই মুআল্লিমরা নবীজির পক্ষ থেকে হজ শেখানোর প্রতিনিধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে তার প্রতিনিধি ঘোষণা করছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম নবীজির প্রতিনিধি, তো আলেমরা হজেরও প্রতিনিধি। এই জন্য রসুল সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজটা শিখে নাও। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ শিখিয়েছেন, সেভাবে হজ পালন করা, হজ আদায় করা, এটা হলো প্রত্যেক মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ আবশ্যকীয় বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ক্ষেত্রে কী বলেছেন? রাসূল আমাদেরকে নিয়ত শিখিয়েছেন। যদি উমরার কথা বলি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বাল মিন্নি, আল্লাহ আমি উমরার নিয়ত করেছি, তুমি সহজ করো, কবুল করো। বাক্যটা খেয়াল করুন। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা, আল্লাহ আমি হজের নিয়ত করেছি। এখন কি? আল্লাহর কাছে দুটো নিবেদন, ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বাল মিন্নি, আল্লাহ হজটা আমার জন্য সহজ করেন। কেন? আপনি টাকা দিয়েছেন না, হজ এখানে কঠিনের কি বিষয়? রাসূলের এই দোয়া থেকে, এই হাদিস থেকে বোঝা যায় হজটা কঠিন। এটা আপনার জন্য কঠিন, আমার জন্য কঠিন, পুরুষের জন্য কঠিন, নারীর জন্য কঠিন। এই জন্য সুস্থ থাকতে হজ করা যেন কোনো শঙ্কা, কোনো বাধা আপনার কষ্টের কারণ না হয়। এরপর রাসূল বলেছেন দোয়া করে যেন সহজ হয়। 3 নম্বর বিষয় হলো হজে কষ্ট হবে। এটা আজ থেকে 1500 বছর আগেও কষ্ট হয়েছে, এখনও কষ্ট হবে। এই কষ্টটা হাসি মুখে মেনে নিতে হবে। আমার এই কথাটা হয়তো কোনো দর্শক একটু নতুনভাবে নেবেন। যেই কষ্ট মানুষ্য সৃষ্ট, এই কষ্টের জন্য মানুষ দায়ী। যে কষ্টের জন্য যে কষ্ট মানুষ্য সৃষ্ট নয়, এই কষ্টের জন্য মানুষ দেয় না। আপনি দোয়া করবেন। এজেন্সিকে আপনি টাকা দিয়েছেন 10 লক্ষ টাকা, সেই এজেন্সি আপনাকে সার্ভিস দিচ্ছে 6 লক্ষ টাকার, এর জন্য এজেন্সি দেয়, তার বিরুদ্ধে আপনি পদক্ষেপ গ্রহণ করুন। এখানে সবরের কথা বললে হবে না। এজেন্সি আপনার কাছ থেকে টাকা নিয়েছে 3 বেলা খাবারের, আপনাকে দিচ্ছে 2 বেলা খাবার, এজেন্সির বিরুদ্ধে আপনি কথা বলুন। এখানে সবরের বয়ান দিয়ে হাজি সাহেবদেরকে, তাদেরকে যে দমিয়ে রাখা হয়, নিবৃত্ত করা হয়, এটা অনুচিত। শরিয়া কোনো ব্যক্তির জুচ্চুরি অথবা হটকারিতার মাধ্যম নয়। 2 নম্বর বিষয় হলো আরাফার ময়দানে আপনি বসে আছেন, গাড়ি আসছে না, অথবা গাড়ি আসছে। এবছর একটি লিড এজেন্সির মাধ্যমে 1000 হাজি, আপনি পড়ে গেছেন সর্বশেষ বাসে, কোনো সমস্যা নেই। এই কষ্ট আপনি আল্লাহর জন্য স্বীকার করুন। আরাফার ময়দানে প্রচণ্ড গরম, উত্তাপ, এই গরম আপনি আল্লাহর জন্য স্বীকার করুন। মুজদালিফায় কোথাও ভালো কোনো ব্যবস্থা নেই, আপনি রাজাধিরাজ হতে পারেন, আপনি কোটিপতি হতে পারেন, আপনি ধনী হতে পারেন, সাম্রাজ্য প্রাচুর্যের মালিক হতে পারেন, আপনি শুয়ে আছেন কঙ্করময় বিছানায়। এই কষ্ট আল্লাহর জন্য, এই কষ্ট আল্লাহর জন্য, সেটা স্বীকার করুন। যে কষ্ট মানুষ সৃষ্ট, সেটার বিরুদ্ধে আপনি আঙ্গুল উঁচু করুন। খুব চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করলেন। হজে কষ্ট আছে এবং আল্লাহর মেহমান হিসেবে যেহেতু আমরা যাচ্ছি এবং নিয়ত করেছি, সেক্ষেত্রে হজের কিছু কষ্ট এবং কিছু বিষয় এবং কিছু
কিছু আবেগ অনুভূতি নিয়েই কিন্তু হজকে সম্পন্ন করতে হবে। নিঃসন্দেহে আপনার কাছ থেকে আরও অনেক কিছু শেখার ছিল, জানার ছিল, হয়তো আগামীতে আপনাকে আবারও আমরা পাবো। সেই জন্যে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্যে। প্রিয় দর্শক, আমাদের আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে আগামী কোনো এক পর্বে নতুন অতিথিকে নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।